কি হলো মার পিয়াকে কই রহা নিহিল ও কি ভগবান হে তো দুঃখ দিলে আমার কপালে একদিন আমার সবই ছিল আজকে আমার সবই গেল ভগবান হে দুঃখ দিলে আমার কপালে কোথায় রলেন অতি বেশি একবার এসে দেখো তুমি কি ভগবান হ্যাঁ দুঃখ দিলে আমার কপালে ও ভগবান আমার কি কেউ নেই আমাকে রক্ষা করার মতো আমার কি কেউ নেই হ্যালো দুঃখ যে মনের মাঝে আনিলেন খুদা তারে ভালো রাখিবেন খোদা দুঃখ যে মনের মাঝে দুঃখ যে মনের মাঝে আনিলেন খোদা ভালো রাখিবেন খোদা তারে নিভালো রাখিবেন খোদা হ্যালো হ্যালো
তারে নিভালো রাখিবেন খোদা। প্রতিশোধ নেব। এসো ভাই, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি। হালাতে বান দিছে গো, খুলানো যায় না। ভাই দোকানি, বলো বলো সত্যবান, আমি কি কোনোদিন আমার সত্যবতীকে পাবো না? সে কি আর কোনোদিন ফিরে আসবে না? আসবে ভাই আসবে। সে যদি অপরাধ না করে থাকে তবে ওই ভগবান সহায় হবে। এবার চলো ভাই, আমরা ওই সত্যবতীকে উদ্ধার করে নিয়ে আসবো। তাই চলো চলো ভাই, তাই চলো। বামুনি, আরে ও বামুনি, বামুনি, আরে রাজ্যে থাকা যাবে না। এই রাজা যে দুর্দান্ত হয়েছে, শুধু এই সুন্দরী নারীদেরকে এই ধরে নিয়ে যাচ্ছে। কাল সত্যবানের স্ত্রী এই সত্যবতীকে ধরে নিয়ে গেছে। এই এই মিছে এরকম সারের মতো চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? এরা আমি কি সাথে চিল্লাচ্ছি? এই কাছে এসেছে, কথা আছে। কথা শুনবার আবার তোমার কাছে যাওয়া লাগবো? কও কি হয়েছে? তুমি যে আমারে কত ভালোবাসো, ঠিক আছে, তুমি কি জানো কাল এই সত্যবানের স্ত্রী এই সত্যবানকে ধরে নিয়ে গেছে? কি সত্যি কি ধরে লেগে গেছে? আরে আমি কি মিথ্যা কথা কইতাছি? ও মন রাজার কপালে 7.5 বার করে ঝাড়া মারি। তাই তো বলি তুমি আমার সাথে চলে এসো। আমরা আর এই দেশে থাকবো না। না না, আমি যাবো না, আমি এইখানেই থাকবো। তুমি থাকতে পারো, তবে তোমার ওই সুন্দর নাকের আগাটুকু যদি কেটে ফেলতে পারো। না নাকের আবার কেউ কাটে নাকি আবার? আর দূর বুকা, এই নাকের কি প্রয়োজন? এই তোমার ওই নিঃশ্বাসটা নেওয়া যাওয়া করলেই চলবে। না না, আমি এই দেশে থাকবো, আমি নাক কাটবার চাই না। তার চেয়ে বড় না না, আমি এই দেশে থাকবো। দেশ ছেড়ে যাব না মিশে, দেশ ছেড়ে যাব না মিশে, থাকবো মোরা এই দেশে। ওরে মিশে বলি যে তোরে, দেশ ছেড়ে যাব না মিশে, দেশ ছেড়ে যাব না মিশে, বলি মিশে ওরে রে, বলি মিশে ওরে, মিশে যাব না দেশ ছেড়ে রে, ওরে মিশে বলি যে তোরে।
শোনো, আমি এই দেশ ছেড়ে যাবো না। এবার চলো গিন্নি, আমি তোমাকে নিয়ে ওই অন্য দেশে আচ্ছা, শোনো চলে না। যাবো। সত্যি নাকের কি আগা কাইটা নিব গা? হ হ, সত্যি সত্যি রাজা কি সত্যি কাইটা নিব গা? হ হ, সত্যি কি সত্যবতীরে ধরে লেগে গেছে? সত্যি সত্য আর কে ধরে? তাইলে আমি থাকবো না, তাহলে চলো। চলো। দাঁড়াই আছি কে? ভগবানের আজ্ঞা বাহকের কাছে শুনেছি, ভগবানের আজ্ঞা বাহকের কাছে শুনেছি সত্যবতীর সন্তান আমাকে নিধন করবে। ইয়া! কিন্তু না, কন্যাকে কোথায় সেনাপতি? মহারাজ, কোথায় নরোত্তম? মহারাজ, বিধাতার কলম কিভাবে যে খন্ডাইতে হয় তা তো বেশ ভালো করে জানা আছে। সেনাপতি মহারাজ, এবার বলুন, সত্যবতীর যে সন্তান হবে সেই সন্তান আমাকে নিধন করবে, তাই এই মুহূর্তে এখানে দাসীর প্রয়োজন। আমি তাই করছি মহারাজ, আমি দাসীকে পাঠিয়ে দিচ্ছি। সেনাপতি, সেনাপতি, ঠিক আছে, মহারাজ! সহ্য হচ্ছে না। কোথায় সেনাপতি? মহারাজ! এই মুহূর্তে দাসীকে এনেছি মহারাজ। জি আদেশ করেন মহারাজ। দাসী, সত্যপতির যে গর্ভের সন্তান রয়েছে, তোমাকে একটি কাজ করে দিতে হবে দাসী। এক কৌটার কাল কৌটার বিষ মিশিয়ে সত্যবতীকে খাওয়াবে, তারপরে সত্যবতীর সন্তান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে জাহাপনা, ঠিক আছে জাহাপনা, আমি তাই করব। মন্ত্রী মশাই, মহারাজ, দাসী, বিষ নিয়ে আসুন। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। দাসী, মহারাজ কথাটা যেন মনে থাকে, মহারাজের যা আদেশ অবশ্যই অক্ষর অক্ষরে পালন করবে, তা নাহলে কালি বুঝতেই পারছ এর পরিণাম কি হতে পারে। ঠিক আছে, ঠিক আছে জাহাপনা, আমি তাই করব। এই তো মহারাজ, কালকুট বিষ নিয়ে আসছি। এই বিষ সত্যবতীকে খাওয়াতে পারলে সত্যবতীর গর্ভধাতীর সন্তান একবারে নিধন হয়ে যাবে মহারাজ। ঠিক আছে সেনাপতি, শোনো দাসী, বলুন মহারাজ। এতে রয়েছে কালকৌটের বিষ। এই বিষ সত্যবতীর গৃহে প্রবেশ করবে, প্রবেশ করে সত্যবতীকে খাওয়িয়ে দিবে, তারপর ওর সন্তান নষ্ট হয়ে যাবে। তখন আমি শুধু দূর থেকে দেখবো আর দাসী, মহারাজ কথাটা যেন মনে থাকে। ঠিক আছে মহারাজ, মনে থাকবে। মহারাজ, প্রণাম নিন মহারাজ। কে কে তুমি? এখানে কেন এসেছ? সেনাপতি মশাই, আমি যে এক গরিব প্রজা, আমি আপনার বাড়িতে চাকরি করতে চাই। আচ্ছা, তুমি কিসের চাকরি করবে? মন্ত্রী মশাই, আর কোনো কাজ আমার জানা নেই, ওই দ্বার রক্ষক হয়ে আমি থাকতে চাই মন্ত্রী মশাই। ঠিক আছে, এই তো তোমাকে একটা পত্র দিলাম। এই পত্রটা তুমি 17 নম্বর কক্ষে দেখাবে। দেখালেই সে তোমাকে রেখে অন্য কক্ষে চলে যাবে। আপনার উপকারের কথা
আমার চিরদিন মনে থাকবে, চিরদিন মনে থাকবে। আমি আবার যাই, একটু বিশ্রাম করি গিয়ে। তুমি এখানে থাকো, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। হে কি, আমি এই কারাগারে, আমি এই অন্ধকার কারাগারে কেমন করে থাকবো, কেমন করে থাকবো? হায় ভগবান, আমি এখানে কেমন করে থাকবো, কেমন করে থাকবো? ও কি ভগবান গো, জীবন যাবে বুঝি এই কারাগারে। কোথায় রইলে প্রাণে স্বামী, একবার এসে দেখো তুমি, ভগবান গো, এতই দুঃখ ছিল আমার আমি কেমন করে থাকি, এত কষ্ট সহে না প্রাণে, জীবন গেল কারাগারে। ভগবান গো, এত দুঃখ সইলা আমার প্রাণে। আর যে সইতে পারছি না ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও ভগবান, তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু। বিধাতা ভুল, বিধাতার বাণী ভুল, সবই যে ভুল। হগো হগো রাজন, চুপ কর পাপিয়েছি। আমি কি জানতে পারি আপনি আমাকে কেন কেন এত কষ্ট দিচ্ছেন? সত্যবতী, তোর গর্ভের সন্তান আমাকে নিধন করবে না। তাই কোনো কথা চলবে না, এই মুহূর্তে সহ্য করে নে, আমার যাব। না রাজন, আপনি আমাদের অন্নদাতা, আপনি আমাদেরকে অন্ন দিয়েছেন। আমার গর্ভজাতক শিশু কিছুতেই আপনাকে নিধন করতে পারে না, কিছুতেই না। না, ও কি রাজন গো, দয়া করে আপনি মারবেন না, রাজন আপনি আমাকে মারবেন না, আমি আর সইতে পারছি না। হাতে ধরি পায়ে পড়ি,
সইতে পারছি না। দিলীপ, দিলীপ মঞ্চে আসো। শোনো নারী, শত কাঁদলেও আমাকে আর ভোলাতে পারবে না। আমি আজ চললাম, কিন্তু আবার কিন্তু ফিরে আসবো। ওগো ভগবান, আমি যে এত জ্বালা আর সইতে পারছি না। তার চেয়ে তুমি আমার মৃত্যু দাও ভগবান, তার চেয়ে তুমি আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। ওগো ভগবান, ভাই প্রহরী, এই নাও একখানা পত্র। ঠিক আছে, তুমি এখানে থাকো, তাহলে আমি অন্য কোথাও চলে যাই। তাই চলো ভাই। সত্যবতী, একে সত্যবতী, আমি আমি কার কণ্ঠস্বর শুনলাম? মনে হচ্ছে হে হে আমার স্বামী, আমার স্বামীর কণ্ঠস্বর। আমার স্বামী কোথায়? কোথায় আমার স্বামী? কোথায় আমি এখানে। সত্যবতী, স্বামী? স্বামী, স্বামী, সত্যবতী, স্বামী গো, আমি আমি এই কারাগারে থাকলে হয়তো আমি মরে যাব স্বামী। তুমি আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাও স্বামী। স্বামী, আগে বলো, তুমি তুমি এখানে কি করে এলে? আমি ছদ্মবেশে এসেছি। আমি প্রহরীর কাজ নিয়েছি। স্বামী, হ্যাঁ, তুমি তুমি ঠিক আছো স্বামী? স্বামী, আমার মনে হয় কে যেন আসছে। তুমি এখানে দাঁড়াও স্বামী, মুখ চোখ ঢাকো। স্বামী, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো স্বামী, তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। কি এই যে দেখছি আবার নতুন প্রহরী। যাই, ভালোই হয়েছে। প্রহরী, দ্বার খোলো, সত্যবতীকে আমি খাবারগুলো দিব। ঠিক আছে, তুমি যেতে পারো। সত্যবতী, এই নাও তোমার খাবার, খেয়ে নাও। একই, তুমি আবার খাবার এনেছো, জল আনোনি? না তো, জল আনিনি। আচ্ছা দাঁড়াও, আমি জল নিয়ে আসি। ঠিক আছে। আমি আমি অনেক দিন পর খাবার পেয়েছি, আজ আমি মন ভরে না, খাবো। সত্যবতী, স্বামী, তুমি এই খাবার খেয়ে না সত্যবতী। আহা, এই খাবারে যে বিষ মিশানো খুব আছে খিদে সত্যবতী। পেয়েছে স্বামী, তুমি আমাকে খেতে দাও। না, কেন? না, কেন খেতে আমি দেবে এই না? খাবার তোমাকে খেতে দেব না। স্বামী, সত্যবতী, দাসী এলে তুমি বলবে আমি সব খাবার খেয়ে ফেলেছি। কিন্তু হ্যাঁ, এই নাও তোমার পানি। এ কি, তুমি খাবার খেয়ে ফেলছো? হ্যাঁ, অনেক দিন ধরে অনাহারে তো, তাই সবাই সব খাবার খেয়ে ফেলেছি। কেন তোমার বিশ্বাস হচ্ছে না? না না, তুমি এত তাড়াতাড়ি কি করে খাবার খেয়ে বেশ, নিয়েছো? তোমার বিশ্বাস না হলে প্রহরীকে জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা প্রহরী, তুমি কি বলো। বলতে পারো সত্যবতী কি খাবার কি খেয়ে এনেছে? হ্যাঁ, সব খাবার খেয়ে ফেলেছে। ও আচ্ছা, ঠিক আছে। ও মা, কি রাক্ষস রে বাবা, কি করে এতগুলো খাবার খাইয়ে নিল রে? বোন, অনেক দিনে অনাহারে ছিলাম, তাই খেয়ে ফেলেছি। তুমি যাও। আচ্ছা
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। স্বামী, চলো বন্ধনী, হে কি? মহারাজের আদেশ। কেন? আজ তোমাকে অন্য কারাগারে নিয়ে যাওয়া হবে। কেন? আমি তো এখানে ভালোই ছিলাম ভাই। মহারাজের আদেশ আমাকে পূরণ করতেই হবে। প্রহরী, তুমি তুমি একটু ওখানে গিয়ে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। স্বামী গো, দেখো ওই ভগবান, ওই ভগবানও চাই না যে তুমি আর আমি এক জায়গায় থাকি। স্বামী, আমাকে আমাকে এই কারাগার থেকে আরেক কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। ওরা হয়তো আমাকে মেরে ফেলবে স্বামী। তাই তাই তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে মন ভরে সত্যবতী তাড়াতাড়ি এসো। ঘুরে দেখতে চাই। বড় স্বাদ জাগে একবারে তোমায় দেখি, কতকাল দেখিনি তো একবারে তোমায় দেখি স্বামী। বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখি তো একবার তোমায় দেখি, বড় স্বাদ জাগে একবার তোমায় দেখি স্বামী। জানালা খুলে চেয়ে থাকি, স্মৃতি জানালা খুলে চেয়ে থাকি, চোখ মেলে যতটুকু আলো আসে ওই আলোয় মন ভরে যায়, কতকাল দেখিনি তো একবারে তোমায় দেখি, বড় স্বাদ জাগে
স্বামী স্বামী গো, সত্যবতী তাড়াতাড়ি এসো। আমাকে ডাকছে স্বামী। আমার এই অন্ধকারে কত রাত কেটে গেল, আমি আধারে রয়ে গেলাম। আমার এই অন্ধকারে কত রাত কেটে গেল, আমি আধারে রয়ে গেলাম। ভোরে স্বপ্ন থেকে সেই ছবি, ভোরে স্বপ্ন থেকে সেই ছবি, সুরে সুরে গানে গানে প্রাণে প্রাণে ওরা বুঝি গান হয়ে যায়। কত কাল দেখিনি তো মা, একবার তোমায় দেখি বড় সাদ জাগে, একবার তোমায় দেখি। কত কাল দেখিনি তো মা, একবার তোমায় দেখি বড় সাদ জাগে। চলে এসো, সত্যবতী। একবার তোমায় দেখি স্বামী। বিদায় স্বামী, চলে এসো তাড়াতাড়ি। বিদায় বিদায় বিদায়। সেনাপতি মহারাজ নরোত্তম মহারাজ দাসের মুখে শুনলাম সত্যবতী নাকি সবগুলো খাবার খেয়েছে, কিন্তু সত্যবতী তো এখনো পর্যন্ত মারা গেল না। মহারাজ, যে হয়তো বীর সত্যবতী খেয়েছে সে হয়তো তার গর্ভের সন্তান অবশ্যই মৃত্যুবরণ করবে মহারাজ। মহারাজ, সত্যবতীর কারাকক্ষে হীরা। প্রসব বেদনা শুরু হয়েছে। মনে হয় এখনই তার প্রসব হীরা। জন্ম হবে মহারাজ। ঠিক আছে, তুমি যাও এখান থেকে, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি। নরোত্তম আগে মহারাজ মহারাজ ওই বাসুদেব ভগবান বলতে একজন আছে মহারাজ। ওই রাখে হরি মারে কে, আরে মারে হরি রাখে কে মহারাজ? চুপ করো নরোত্তম। মহারাজ কে তোদের ভগবান? আমি তো তোদের ভগবান। না মহারাজ, আপনি আমার ভগবান মহারাজ। নরোত্তম মহারাজ কে ভগবান? আপনি তো মহারাজ। ভাই, মহারাজ কে ভগবান?
মহারাজ, আমি তো আগে বলেছিলাম মহারাজ, হ্যালো হ্যালো ওই বাসুদেব ভগবান বেঠা যার কপালে মৃত্যু লেখে নেই। হ্যালো হ্যালো মানে না, মানে না তোদের ভগবান, আমি ভগবান নরোত্তম মহারাজ, সেনাপতি মহারাজ বলুন কি উপায়ে ওই সত্যবতীর সন্তানকে নিধন করা যায়? মহারাজ ওই সত্যবতীর সন্তানটাকে বাতিলে তুলিয়ে ওই সাগরের জলে ভাসিয়ে দিতে হবে। দেখবেন একদিন এই সত্যবতীর সন্তান সাগর জলে ভাসতে ভাসতে মারা যাইতে পারে। উত্তম যুক্তি সেনাপতি, উত্তম যুক্তি। মহারাজ তাই হবে নরোত্তম। ও মহারাজ, সেনাপতি মহারাজ সত্যবানের সন্তানকে পাতিলে তুলে ওই সাগর জলে নিক্ষেপ করবে, যে সন্তান সাগর জল থেকে আর ফিরে আসতে পারবে না। তাই হবে মহারাজ। নরোত্তম ও মহারাজ, সেনাপতি মহারাজ রাজধানীতে ফিরে যাবে। তাই চলুন মহারাজ। ওই ভগবান বেটা যার ভাইকে মরণ লেখেনি, তোমরা শত চেষ্টা করলেও পারবে না তোমরা। দেখি আমরা এটা চেষ্টা করে সত্যবতীর গর্ভের সন্তানটাকে মারতে পারি কি না। চালিয়ে যাও, চালিয়ে যাও। ওরে বাছা, তুই জানিস না তুই আমার কত কত কষ্টের ধন। ও কি বাছা রে, জন্ম নিলি বাছা এই কারাগারে। ও কি বাছা রে, জন্ম নিলি বাছা এই কারাগারে। কোথায় রইলে প্রাণের স্বামী, হ্যালো 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 কোথায় রইলে প্রাণের স্বামী, একবার এসে দেখো তুমি স্বামী গো, একবার এসে দেখো ছেলের মুখখানি। তুই যে আমার নারী রাধ, ও
অমন করে আমার মুখ প্রাণে চেয়ে কেন খিলখিল করে হাসছিস? তুই একবার একবার আমাকে মা বলে ডাক বাছা, একবার মা বলে ডাক। না, ডাক। ওই ছেলে তোমাকে আর কোনোদিনও মা মা বলে ডাকবে না। কেন? এটা যে মহারাজার আদেশ। কি? তোমার এই ছেলেকে আমাকে তুলে দাও, ওকে যে এখনই সাগর জলে ভাসাতে হবে। না, তা না হলে না, না দাসী, এমন কথা তুমি বলো না। তুমিও তো একটা নারীর জাত, একজন মায়ের কাছ থেকে কি করে তুমি সন্তান কেড়ে নিতে পারো? তোমার কি বুকটা একটু কাঁপছে না? একটু কাঁপছে না? ও কি দাসী গো, দয়া করে বাসা নিও না কেড়ে, নিও না দাসী, আমার বুকের মালিককে কেড়ে নিও না। না, আমি তাকে ছাড়া বাঁচবো না। হাতে ধরি পায়ে পড়ি, সন্তান আমার নিও না কেড়ে, ও কি হাসি গো, দয়া করে সন্তান নিও না কেড়ে। না, ওকে তো দিতেই হবে। তুলে দাও, দে বলছি। সন্তান ছাড়া যাব মরে, সন্তান ছাড়া বাঁচব না রে, দাসী গো, দয়া করে সন্তান নিও না কেড়ে। দাসী, তুমি আমার সন্তানকে কেড়ে নিও আমি না। যে একটা নারী, মায়ের জাত, কিন্তু কি করব? মহারাজের আদেশ, ওকে যদি না দাও তাহলে যে আমার গর্দান কাটা পড়বে। না, দে, না, আমি আমার আমার বাচ্চাকে হাতে দেবো তুলে না। দে বলছি। দে, না, না, দে, ওকে দে, না, দে বলছি। না, সত্যবতী, না, দে বলছি। না, আমার বাচ্চাকে আমি দেবো না। দে, ওকে আমার হাতে তুলে দে। বলছি তো আমি দেবো না, দেবো না, দেবো না। না, দে বলছি, দে। সত্যবতী, ওকে তুলে দিতে বলছি। দে বলছি। আহ, দিবি না? দে ওকে, দে। আহ, আহ, দে বলছি। আহ, দে, দে। দে বলছি ওকে। দে বলছি। ছাড় ওকে, ছাড় এই বাচ্চাকে আমাকে, ছাড়। ছাড় বলছি। ছাড়, ছাড় বলছি। ছাড়, ছাড়, বাচ্চা ছাড় বলছি। ছাড়। দাসী, ওগো দাসী, তুই আমার বাচ্চাকে দিয়ে যা দাসী, 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 ওগো, ওগো, ওগো ভগবান, আমার আমার বাচ্চাকে ছাড়া আমি বাঁচবো না। আমার বাচ্চা, আমার বাচ্চা। হারিয়ে গেল মালিক আমার, আমার ভুবন আধার করে, আমার ভুবন আধার করে।
হারিয়ে গেল মালিক আমার আধার করে আমার জীবন আধার করে হারিয়ে গেল মালিক আমার মালিক না আমার খোকা আমার খোকা আমার খোকা আমার খোকা আমার খোকা আয় রে বাছা তুই আয় রে ফিরে ডাক রে একবার বাছা মামা বলে আয় রে বাছা তুই আয় রে ফিরে ডাক রে একবার বাছা মামা বলে হারিয়ে গেল এই জীবনের মানে হারিয়ে গেল এই জীবনের মানে পাবো কিনা ফিরে তারে আমার আধার করে হারিয়ে গেল মালিক আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে খোকা আমার খোকা কোথায় আমার খোকা কোথায় খোকা আমার খোকা খোকা ওরে খোকা খোকা আমার খোকা কোথায় গেলে পাবো ফিরে একবার আই রে বাছা আই না ফিরে কোথায় গেল আমাকে ছেড়ে একবার আই রে বাছা আই রে ফিরে হারিয়ে গেল এই জীবনের মানে হারিয়ে গেল এই জীবনের মানে পাবো কিনা ফিরে তারে পাছে বলে পাবো তারে হারিয়ে গেল মালিক আমার ভুবন আধার করে আমার ভুবন আধার করে মালিক ওরে মালিক তুই ফিরে আয় বাবা আমি তোকে ছাড়া বাঁচবো না বাবা আমি তোকে ছাড়া কোথায় গেলে পাবো ফিরে আই রে বাছা তুই বুকে ফিরে মালিক ওরে মালিক তোকে ছাড়া আমি বাঁচবো না
বাবা, তোকে ছাড়া বাঁচবো না। ওরে মালিক, তুই আয় বাবা, তুই ফিরে আয়। কোথায় গেলে পাবো ফিরে? আয় রে বাছা তুই, আয় রে ফিরে। কোন বাদেশে গেল তার নিয়ে? মালিক, ওরে মালিক, তুই কোথায় বাবা, তুই কোথায়? কোন বাদেশে গেল তার নিয়ে? পাবো কিনা ফিরে তারে? আমার ভব আধার করে হারিয়ে গেছে মালিক আমার ভব আধার করে, আমার ভব আধার করে হারিয়ে গেল মালিক আমার ভব আধার করে, আমার ভব আধার করে। আর কিছুক্ষণ আগে যদি আসতে তাহলে তো আমাদের বাচ্চাটা হারিয়ে যেত না। ওগো স্বামী, জানো ধাত্রী এসে আমাদের বাচ্চাকে কেড়ে নিয়ে গেছে আর বলে গেছে তাকে নাকি সাগর জলে ভাসিয়ে দেবে। তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও, আমাদের বাচ্চাকে উদ্ধার করো, আমাদের বাচ্চাকে উদ্ধার করো, আমাদের বাচ্চাকে উদ্ধার করো। আমি যাব, তাড়াতাড়ি যাও, আমার সন্তানকে আমি উদ্ধার করতে যাব। তাড়াতাড়ি যাও। ওগো ভগবান, তুমি আমার বাচ্চাকে আমার বুকে ফিরিয়ে দিও ভগবান, তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে দিও, তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে দিও। এসো সত্যবতী, মহারাজের আদেশে তোমাকে যে এক্ষুনি বনবাসে যেতে হবে। ওগো ভগবান, তুমি আমার বাচ্চাকে ফিরিয়ে দিও। হারিয়ে গেছে মালিক আমার ভগবান করে। শতমান এখনই আসছে, তার আগে এই বাচ্চাকে আমার সাগর জলে ভাসিয়ে দিতেই হবে। না 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 না, ওকে ভাসা। দাত্রী, একই দাত্রী কোথায় গেল? দাত্রী, ওই তো শতমান আসছে, ওকে এখনই সাগর জলে ভাসাতে হবে আমার। না না, এখনই ভাসাতে হবে। একই আমার সন্তান নিয়ে কোথায় গেল? ওই তো শতমান আসছে, ও আসার আগে যেভাবে হোক এই বাচ্চাকে আমার সাগর জলে ভাসাতেই হবে। বাসায় দিয়ে জায়গা। ওরে দাত্রী, ওরে দাত্রী, তুই কোথায়? না, ও কি দাত্রী রে, বাসাইয়া দিলি ওই সাগর জলে।
সাগর জলে আইরে বাজা আইরে কুলে দেখি তোরে মণ্ডলী, আগামীকালে কাশেম মালার প্রেম। আগামীকাল রাত 9টায় পুনরায় শুরু হতে যাচ্ছে কাশেম মালার প্রেম। আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। জলে কোথায় রলে সত পতি একবার এসে দেখো তুমি রাত্রি রে বাসাইয়া দিল পয়সা আহাগর জলে আমি পারলাম না বিয়ে আমার সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না হে দয়াময় তুমি আমার সন্তানের সহায় থেকো ভগবান সন্তানের ওই চাচা চাচা রে চল গে আজকে মাছ ধরা যান না গো আজকে মাছ ধইরা এই সব লোকের দিমু তাই দিয়ে হাইরা বাদ ভাই যা থাকবো সব মাছ কালীবাড়ি নিয়ে যাবো গা চাষি রেডি ভাই না নিয়ে তারপর বেঁচে যাবো চাষি রেডি ভাই না আর একটা গান কম আগে চাষি রেখে দুধ আমরা দিবার জাতি আমরা দিবার জাতি নদীর কুলে মারা বাসন করি আমরা দিবার জাতি আমরা দিবার জাতি নদীর কুলে মারা বাসন করি আলে বিলা দারে বাস ট্যাংরা বুটি কো পুরাতা দারে বাস ওই কাটা শোন পুরাতা দারে বাস ওই কাটা শোন দিবার জাতি আমরা দিবার জাতি নদীর কুলে মারা বাসন করি আমরা দিবার জাতি আমরা দিবার জাতি নদীর কুলে মারা বাসন করি এ চাচা রে চাচা আজকে মাছ ধরবো না এই দেখ একটা মিষ্টির পাতিল বাইসে যাচ্ছে বৃষ্টি পাতি অনেকদিন যাব মিষ্টিও খাই না মিষ্টির পাতিল একটু ধরবো তাই নাই পরে মাছ ধরবো বুঝছস খারা এই চাচা বল এই মিষ্টি মেল 5 কেজি ওর মধ্যে চাচা, ওর মধ্যে কি দই টই উঠে আছে
দিনে কইলে জালটা ঠিক করে দিলেন না আচ্ছা বুঝলাম